প্রিয় দর্শক, মাত্র চারটে জিনিসকে যদি আপনি হাসিল করতে পারেন, লাভ করতে পারেন, তাহলে আপনি হবেন সবচাইতে সুখী মানুষ। আপনি দুনিয়ার জিন্দেগিতে সুখে শান্তিতে যাপন করতে পারবেন। আপনার মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্য খুলে যাবে। এভাবে করে আপনি হাসি খুশি জিন্দেগি যাপন করতে পারবেন এবং মৃত্যুর পর আপনি জাহান্নাম হতে মুক্তি পাবেন এবং জান্নাতি হতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর এই চারটে জিনিস আপনি খুব সহজেই লাভ করতে পারবেন, হাসিল করতে পারবেন মাত্র একটি ছোট্ট দোয়ার মাধ্যমে। প্রিয় দর্শক, যে ছোট্ট দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই ছোট্ট দোয়াটি যদি আপনি পাঠ করেন, ইনশাআল্লাহ এই চারটে জিনিস আপনি সহজেই লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোটি কোটি টাকা খরচ করলেও আপনি এই চারটে জিনিস হাসিল করতে পারবেন না। কিন্তু আমার আপনার জন্য কত বড় সুযোগ যে এই ছোট্ট দোয়াটি যদি আমরা একটু কষ্ট করে যদি আমরা পাঠ করি, আমল করি, তাহলে আমরা সহজেই এই চারটে জিনিস হাসিল করতে পারবো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চারটি জিনিসের মধ্যে প্রথম নম্বর যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার জিন্দেগি হতে সব ধরনের অভাব অনাটনকে তিনি দূর করে দেবেন। টাকা পয়সার অভাব আপনার জিন্দেগিতে থাকবে না, ঘর বাড়ির অভাব আপনার জিন্দেগিতে থাকবে না, জায়গা জমির অভাব, গাড়ির অভাব আপনার জিন্দেগিতে থাকবে না। কোনো জিনিসের অভাব আল্লাহ পাক আপনার জিন্দেগিতে রাখবেন না। আল্লাহ পাক আপনাকে গণী করবেন, আল্লাহ পাক আপনাকে ধনী করবেন, আল্লাহ পাক আপনাকে সব জিনিস হতে অভাব মুক্ত করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারাহ। হে নবী, আপনি বলে দিন, গোটা দুনিয়াবাসীকে বলে দিন, আল্লাহর কাছে যেটা আছে সেটা হচ্ছে এই দুনিয়ার তিজারত, এই দুনিয়ার ব্যবসা, এই দুনিয়ার খেল তামাশা সব জিনিস হতে উত্তম। ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আর তিনি হচ্ছেন উত্তম রিজিক দাতা। বলুন সুবহানাল্লাহ। সেই উত্তম রিজিক দাতা মহান রব্বুল আলামিন আপনাকে অভাব মুক্ত করে দেবেন, আপনার জন্য বরকতের দরজা খুলে দেবেন। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ পাক খুলে দেবেন। আপনার জিন্দগিতে উন্নতি হতেই থাকবে, উন্নতি বৃদ্ধি পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো আমাদেরকে জানিয়েছেন, তিনি বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। নিশ্চয় আল্লাহ পাক যাকে রিজিক দান করেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ, যাকে রিজিক দেন অপরিমিত দিয়ে দেন, অঢেল দিয়ে দেন, যার কোনো হিসাব থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে তাকে মালামাল করে দেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পক্ষ হতে এত বড় নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে এই মূল্যবান দোয়াটি খুবই উত্তম মাধ্যম হবে আমার আপনার জন্য। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, প্রথম নম্বর যে জিনিসটা আপনি হাসিল করবেন সেটা হচ্ছে আপনি অভাব মুক্ত হবেন। সবকিছু আল্লাহ পাক আপনাকে অঢেল দেবেন। আল্লাহ পাক আপনার কারোবারে, আপনার তিজারতে সর্বত্র বরকত দান করতে থাকবেন, চারিদিক হতে উন্নতি হতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই দুনিয়ার জিন্দেগিতে, যদি আপনি সুখী হতে চান। বলুন সুবহানাল্লাহ।
প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর যে জিনিসটা আপনি হাসিল করবেন সেটি হচ্ছে যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদ রাখবেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যে বিপদ যে মুসিবতের মধ্যে পড়ে আপনি জেরবার হয়ে গেছেন, একটার পর একটা বিপদ এসেই যায়, প্রিয় দর্শক এমনটা আর হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রক্ষা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আম্মান ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ পাক বলছেন, বিপন্ন ব্যক্তির দোয়া কে শোনে এবং তার বিপদকে কে দূর করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের কাছে। আমরা মুসলমান, আল্লাহ পাকের উপরে আস্থাশীল, আমরা সকলেই এক বাক্যে বিশ্বাস করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া বিপদগ্রস্তর ব্যক্তির ডাককে, ফরিয়াদকে কেহই শোনে না। আর বিপদগ্রস্ত ব্যক্তির বিপদ আপদ মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেহই দূর করতে পারে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আন্তরিকতার সহিত ইয়াকিন বিশ্বাস নিয়ে যদি দোয়াটি পাঠ করা হয়, অবশ্যই আল্লাহ পাক যাবতীয় বিপদ মুসিবত হতে নিরাপদে রাখবেন। আর যাবতীয় বিপদ আপদ মুসিবত হতে নিরাপদ থাকলেই আপনি এই দুনিয়ার জিন্দেগিতে সুখী হতে পারবেন। আপনি সুখ শান্তি নিয়ে আপনি জীবন যাপন করতে পারবেন, যা কোটি কোটি টাকা দিলেও এই নিয়ামতকে হাসিল করা যায় না। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর তৃতীয় নম্বর যে জিনিসটা আপনি হাসিল করতে পারবেন সেটি হচ্ছে টেনশন পেরেশানি হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যে জিনিসে আপনার টেনশন হচ্ছে, যে বিষয়ে আপনি পেরেশান হয়ে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই পেরেশানি, সেই টেনশন হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আপনাকে টেনশন পেরেশানিকে তিনি দূর করে দেবেন। প্রিয় দর্শক, টেনশন, হতাশ, পেরেশানি মারাত্মক বিপদ। আপনার কাছে দুনিয়ার সব কিছু থাকলেও আপনার মাথায় যদি টেনশন থাকে, আপনি যদি পেরেশান হাল হয়ে থাকেন, তাহলে আপনি কখনোই চैन সুকুন লাভ করতে পারবেন না। শান্তি নামক জিনিসটি আপনি পাবেনই না। জিন্দেগিতে শান্তি না থাকলে এই দুনিয়াটা আপনার জন্য নরক হয়ে যাবে, এই দুনিয়াটাই আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। আপনি হতাশগ্রস্ত হয়ে পড়বেন, আপনার কিছুই ভালো লাগবে না, এই সুন্দর জিন্দেগি আপনার জন্য বেস্বাদ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টেনশন পেরেশানিকে দূর করে দেবে। প্রিয় দর্শক, টেনশন থাকলে শারীরিক নানান রকমের প্রবলেম, সমস্যা দেখা দিতে পারে। এইভাবে করে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই টেনশন, অহেতুক চিন্তা, দুশ্চিন্তা, পেরেশানিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার ওসিলাতে দূর করে দেবেন। এই বিষয়টাও আপনি হাসিল করতে পারবেন এই দোয়াটির মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 4 নম্বর যে জিনিসটি আপনি হাসিল করতে পারবেন সেটি হচ্ছে সুস্থতা। আল্লাহ পাক আপনাকে সুস্থ রাখবেন। কঠিন থেকে কঠিন রোগ, মহামারী রোগ, দুরারোগ্য হতে আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন। প্রিয় দর্শক, সুস্থতা কত বড় নিয়ামত সেটা আমাদের কাছে অজানা নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক পর্যায়ে বলেছেন, দুটি নিয়ামত হচ্ছে সবচাইতে বড় মূল্যবান নিয়ামত। একটি নিয়ামত হচ্ছে অবসর হওয়া, অর্থাৎ ফ্রি হওয়া, ব্যস্ততা মুক্ত হওয়া। আরেকটি নিয়ামত হচ্ছে সুস্থতা। প্রিয় দর্শক, যারা নার্সিং হোমে ভর্তি আছেন, যারা হসপিটালের বেডে শুয়ে আছেন, নানান ধরনের রোগে আক্রান্ত হয়ে আছেন, তাদেরকে জিজ্ঞাসা করুন যে তারা কেমন আছে। তাদের মনে হচ্ছে যেন দুনিয়ার বুকে আমি সবচাইতে বেশি কষ্টের মধ্যে আছি। তো প্রিয় দর্শক, অসুস্থতা এবং ব্যাধিগ্রস্ত হওয়া
এটি সবচাইতে মারাত্মক বিপদ, সবচাইতে মারাত্মক একটি বিষয়। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় বড় কঠিন রোগ হতে আপনাকে হেফাজতে রেখে দেবেন। ক্যান্সার থেকে শুরু করে দুনিয়াতে যত ধরনের বড় বড় রোগ আছে, মহামারী আছে, সেগুলো হতে আল্লাহ পাক আপনাকে সুস্থ রেখে দেবেন। এবং আভ্যন্তরীণ বাহ্যিক যাবতীয় ছোট বড় সব ধরনের রোগ ব্যাধি হতেও আল্লাহ পাক আপনাকে সুস্থতা, শিফায়ে কামেলা দান করবেন। বলুন সুবহানাল্লাহ। এই চারটে জিনিস আপনি খুব সহজেই লাভ করতে পারবেন এই ছোট্ট দোয়াটির ওসিলাতে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আর 5 নম্বর বিষয় যেটি হচ্ছে, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক আপনার আমল নামা হতে যে গুনাহগুলো রয়েছে সমস্ত গুনাহগুলোকে মিটিয়ে দেবেন। গুনাহ সমূহকে মাফ করে দিয়ে আপনার আমল নামাকে পবিত্র বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। যে গুনার জন্য আপনি জাহান্নামের উপযোগী হয়ে গেছেন, যে গুনাহের জন্য কবরের আযাব বাধ্য হয়ে গেছে, সমস্ত গুনাহকে আল্লাহ পাক মাফ করে দিয়ে আযাব গজব হতে নাজাত দেবেন এবং আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানাবেন। বলুন সুবহানাল্লাহ। এত বড় বড় বিষয় আপনি সহজে হাসিল করতে পারবেন। তাহলে বোঝা গেল, এই দোয়াটি, মূল্যবান দোয়াটি পাঠ করলে দুনিয়ার জিন্দেগি হবে আপনার জন্য সুখময় জিন্দেগি। আপনি হবেন অভাবমুক্ত, আপনি হবেন ধনী গণী এবং সুখী মানুষ। আল্লাহ পাকের ইবাদত আপনি নিশ্চিন্তে করতে পারবেন, আন্তরিকতার সহিত আল্লাহ পাকের হুকুম পালন করতে পারবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হতে বড় বড় পুরস্কার প্রতিদান আপনি লাভ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি পাঠ করবেন মাত্র 40 বার। প্রিয় দর্শক, 40 বার দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অবশ্যই পূর্বে আপনি দরুদ শরীফ পাঠ করে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। যে দরুদ শরীফটি আপনি পাঠ করবেন, দরুদে ইব্রাহিম পাঠ করবেন। দরুদে ইব্রাহিম হচ্ছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একাগ্রতার সহিত, মহাব্বত, ভালোবাসা নিয়ে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। এরপর আপনি মূল্যবান দোয়াটি 40 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না। আল্লাহুম্মা আফিনা ওয়া'ফু আন্না। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়াটি বিখ্যাত সাহাবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী বলেছেন, আমার পরে যদি কোনো নবী আসতো তাহলে ওমর নবী হয়ে যেত। সেই বিখ্যাত সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তিনার জীবদ্দশাতে যে দোয়াটি সবচাইতে বেশি পাঠ করেছেন সেটি হচ্ছে এই দোয়া। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান গরিমা এতটা ছিল, মহানবী বললেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে ওমর হয়ে যেত। এর মতলব হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নবী হওয়ার যোগ্যতা ছিল, নবী হওয়ার সেই জ্ঞান গরিমা হিকমত ছিল। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি বলেছিলেন। কিন্তু আমার আপনার নবীর পরে কোনো নবী নেই, এই জন্য ওমর নবী হতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সেই প্রচুর জ্ঞানের হিকমতের অধিকারী
দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট দোয়াটি তিনি পাঠ করতেন। তো প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে যদি আপনি অনেক অনেক উন্নতি চান, যদি আপনি অভাব মুক্ত হতে চান, ঋণ মুক্ত হতে চান, সুখে শান্তিতে থাকতে চান, মৃত্যুর পর যদি আপনি জাহান্নাম হতে মুক্তি পেতে চান, জান্নাতি হতে চান, দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ অবশ্যই আপনার এই দোয়াকে আল্লাহ পাক কবুল করবেন এবং দ্রুত এর ফলাফল আপনি পাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং যাবতীয় সমস্যা, বিপদ আপদ, মুসিবত হতে আমাদেরকে যেন রক্ষা করেন, হেফাজত করেন এবং মৃত্যুর পরের জিন্দেগিতে আমাদেরকে যেন কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।